নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাই! আজকে আপনাদের সঙ্গে খুব পছন্দের একটা জিনিস নিয়ে চলে এসেছি। শুধু পছন্দেরই না, তার সঙ্গে ভীষণ উপকারী এই জিনিসটা। অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ইডলি মেকার কিনবো, তবে এটা শুধুমাত্র ইডলি মেকার না, এটা হচ্ছে আগারোর এলিড হার্ড অ্যানোডাইজড মাল্টি কারহাই উইথ স্টেনলেস স্টিল লিড। এটা হচ্ছে 5 লিটারের গ্যাস কম্প্যাটিবল, আর এটা হচ্ছে 3 mm থিকনেস বডি। আর আমি এই বক্সটার মধ্যে থেকে এক এক করে সব জিনিসগুলো বের করেই যাচ্ছি। তো এর মধ্যে অনেক জিনিস রয়েছে, তো কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে সব বের করে দেখাবো। প্রথমে এই যে হ্যান্ডেলটা রয়েছে স্টেনলেস স্টিলের, তো এই হ্যান্ডেলের সঙ্গে যে ক্যাপটা থাকে তো সেটাকেই আমি লাগিয়ে নিচ্ছি। খুব ইজিলি লাগিয়ে নেওয়া যায়, দেখতেই পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি। তো চলুন দেখাই এর মধ্যে আমি কি কি পেয়েছি। সবার প্রথম যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে 5 লিটারের হার্ড অ্যানোডাইজড এই কড়াইটা। এই কড়াইয়ের মধ্যে আপনারা যে কোনো জিনিস রান্না করতে পারবেন। আর এটা যেহেতু 5 লিটার, অনেকটা বড় আর বেশ হেভিও আছে। আর তার সঙ্গে তো অবশ্যই পেয়ে গেছি স্টেনলেস স্টিলের এই লিডটা। আর তার সঙ্গে পেয়ে গেছি দুটো ইডলি ট্রে। এর মধ্যে 7টা করে ইডলি হবে, মানে দুটো দিয়ে 14টা একবারে ইডলি করতে পারবেন। তার সঙ্গে এই যে একটা স্টিমার পেয়ে গেছি, এর মধ্যে মোমো, ভেজিটেবল যে কোনো জিনিস স্টিম করা যাবে। আর এই প্রত্যেকটা ট্রেতে এত সুন্দর প্লাস্টিকের হ্যান্ডেল দেওয়া রয়েছে, যে কারণে আপনার নিতে গেলে কোনো রকম গরম তাপ হাতে লাগবে না। আর এর সঙ্গে আরও দুটো ট্রে পেয়ে গেছি, এগুলো হচ্ছে ঢোকলা বানাতে পারবেন, আরও বিভিন্ন জিনিস এর মধ্যে রান্না করতে পারবেন। আর এগুলো ইউজ করাও ভীষণ সহজ, কড়াইয়ের মধ্যে একদম সহজেই আপনি পরপর দিয়ে দিতে পারবেন। ইডলি মেকার বলুন বা স্টিমার বলুন, যে কোনো জিনিস খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর এটা যেহেতু মাল্টি কারহাই, এটাকে আপনারা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারেন। কড়াইটাকে রান্না হিসাবেও ব্যবহার করতে পারেন, তার সঙ্গে যে অ্যাটাচমেন্ট যে ট্রেগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়েও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, প্রথমেই আমি কড়াইটাতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে করব একটু ঢোকলা। তো এখানে বেসন, হলুদ, লবণ, একটু মিষ্টি সব কিছু দিয়ে একটা খুব স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা হাত দিয়ে মানে চামচ দিয়েও খুব সুন্দরভাবে করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়, তাই ব্লেন্ডারে করে নিয়েছি। আর এই যে বেসনের ব্যাটারটা রয়েছে, এর মধ্যে আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ঢোকলার যে ট্রেটা রয়েছে, আমি আজকে এক ট্রেই করব, তো সেই জন্য প্রথমে ট্রেটার উপরে আমি একটু অয়েল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেব। চারিদিকে অয়েলটাকে খুব সুন্দর করে স্প্রেড করে নিলে কি হবে, খুব সহজেই ঢোকলাটা হয়ে যাওয়ার পরে উঠে আসবে। তো এদিকে অয়েলটাকে খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি। এবার ওই যে বেসনের যে ব্যাটারটা বানিয়েছিলাম, তো এইবার ট্রেটার ওপর একদম সমানভাবে বিছিয়ে দেব। তারপরে ট্রেটাকে একটু ঝাঁকিয়ে একদম চারিদিকে সমান করে নেব। আর এদিকে কড়াইয়ে জল একদম ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে দুপাশে দুটো হ্যান্ডেল রয়েছে প্লাস্টিকের, বললামই ধরতে আর তুলতে ভীষণ সুবিধা হবে। তো যাই হোক, ওদিকে আমি ঢোকলার ট্রেটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এই দেখুন একদম 10 মিনিটের মধ্যে কত সুন্দর হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইবার সাইডে সরিয়ে রেখে একটু তড়কা বানিয়ে নেব। একদম কম সময় লাগে। আপনারা যারা সকালবেলার ব্রেকফাস্টে একটু হেলদি খাবার খেতে চান, তাদের জন্য এই মাল্টি কড়াইটা তো খুব ইউজফুল। কারণ ঢোকলা তৈরি করতে এবং ইডলি তৈরি করতে, আরও বিভিন্ন স্টিমিং যে আইটেমগুলো তৈরি করতে একদম তেলের প্রয়োজন পড়ে না। তেল ছাড়াই মানে স্টিম করে যে জিনিসগুলো রান্না হয় সেগুলো তো এমনি ভীষণ হেলদি। ওদিকে আমার তরকাটাও তৈরি হয়ে গেছে, আর এই যে ঢোকলাটাও একটু ঠান্ডা হয়ে গেছে। তো চলুন এবার তুলে ঢোকলাটা বেশ শেপে কেটে নিয়ে তারপরে ওর ওপরে তরকাটা আমি বিছিয়ে দেব। আর তরকার মধ্যে কি কি দিলাম সেটা একটু মুখে বলে দিই। প্রথমে একটু তেল দিয়েছিলাম, তারপরে সর্ষে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়েছি একটু ভাজা ভাজা করে, তারপরে একটু জল মিশিয়ে দিয়েছিলাম, তারপরে একটু লবণ, চিনি আর একটা পাতিলেবুর রস দিয়েছিলাম। দিয়ে ওই জলটাকে ঘোলটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এই যে ঢোকলাটাকে একদম শেপে কেটে নিয়েছি। আপনাদের যেরকম শেপের পছন্দ হয় সেরকম শেপে কেটে নেবেন। তারপরে এই যে তরকাটা বানিয়ে রেখেছিলাম, এবার এই ঢোকলার ওপর দিয়ে চামচে করে সারা জায়গায় স্প্রেড করে দেবো। আর এদিকে ঢোকলাটা দেখেছেন একদম ঝটপট করে সবকটা উঠে যাচ্ছে, একটাও লেগে যায়নি নিচে, যেহেতু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে প্লেটে তুলতে না তুলতেই বাবু এসে দুটো তিনটে নিয়ে চলে গেল। ও তো বলছে মা খুব ভালো খেতে হয়েছে, একদম সফট নরম তুলতুলে হয়েছে আর দুর্দান্ত খেতে হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখতে পারেন। আর এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন।
তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।